الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين। আজকের দারসুল হাদিসে আমরা যে অধ্যায়টি করব সেটি হচ্ছে বাবু লাইলাতুল কদর। লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতেতে কোরআন নাযিল হয়েছে। যে রাত্রিতে কেউ যদি সওয়াবের আশায় ঈমানের সাথে কিয়ামুল লাইল আদায় করে, তাহলে তার পূর্বের সগীরা গুনাহগুলো ক্ষমা করা হয়। কদরের রাত্রিতে ভাগ্য লিপিবদ্ধ হয় পরের বছরের জন্য, এটাকে ভাগ্য রজনী বলা হয়। অনেকে মনে করে যে শাবান মাসের 15 শাবান এটা ভাগ্য রজনী, সেটা এমন না। ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। কদর রাত্রির ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে কি কদর রাত্রি উত্তম। হাজার মাস প্রায় 83 বছরের উপরে, 83 বছরের উপরে এত সময় যদি কেউ ইবাদত করে, আর এই কদর রাত্রিতে যদি ইবাদত করে, তাহলে কদর রাত্রির ইবাদতের ফজিলত কি আল্লাহর সবচেয়ে বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিনকে আরেকটা দিনের উপর, একটা রাতকে আরেকটা রাতের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইচ্ছা। তো আজকের হাদিস হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم أروا ليلة القدر في المنام। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কদরের রাত্রিটা স্বপ্নে দেখানো হয় রমাদানের শেষ দশকের শেষ 7 দিনে। শেষ দশকের শেষ 7 দিনে এই স্বপ্নে কদর রাত্রিটা সাহাবীদেরকে কি দেখানো হয়। তো এই যে আসমাউল আওয়াখির, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, তাহলে 23, 24, 25, 26, 27, 28, 29, এরকম 7 দিন লাস্টে। অথবা কেউ বলছেন যে যদি প্রথম 7 দিন ধরা হয় তাহলে 21, 23, 25 এটাও কি আসবে। এখানে যেটা বোঝা যায় শেষ 7 দিনে 23 থেকে শুরু হবে, কত থেকে 23 থেকে, শেষ 7 দিনে স্বপ্ন যোগে কদর রাত্রিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কি দেখানো হয়। ফাকাল রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরা রুয়াকুম কাদ তাওয়াতাআত ফি সাব'আত আওয়াখির, আমি তো দেখছি তোমাদের সবার স্বপ্নগুলো কি হয়ে গেছে রমজান মাসের শেষ দশকের শেষের 7 দিনে এক হয়ে গেছে। সবাই দেখতেছে কি শেষের 7 দিনে কি লাইলাতুল কদর, তো সবার স্বপ্ন তো এক হয়ে গেছে। ফামান কানা মিনকুম মুতাহাররিহা ফালিয়াতাহাররাহা ফি সাব'আল আওয়াখির, তোমাদের মধ্যে থেকে যে কদরের রাত্রি চায়, কদর রাত্রি পেতে চায়, সেজন্য শেষ 7 দিনে কি করে এটা অনুসন্ধান করে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে কদরের রাত্রিটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে, এবং বিশেষ করে এটা শেষ 7 দিনে কি গুরুত্বের সাথে অনুসন্ধান করতে হবে। আবার অন্য হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির, তোমরা কদরের রাত্রি অন্বেষণ করো, তালাশ করো শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে, তাহলে এখানে কোন কোন রাত্রিগুলো আসলে 21, 23, 25, 27, 29 এই হাদিস থেকে এটা আমরা বুঝলাম। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কদর রাত্রিটা আসলে কোন রাত্রি কোন দিনের। হ্যাঁ, অনেক মত আছে, ইবনে হাজার 40টার উপর মত আছে কোন দিন ফিক্সড। হ্যাঁ, বিশুদ্ধ মতে এটাকে কোনোভাবেই কোনো দিনের সাথে ফিক্সড করা যাবে না। তবে সবচেয়ে বেশি আমরা আশাবাদী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা, সেটা হচ্ছে কি, যেটা প্রমাণিত এই কদরের রাত্রিটা হচ্ছে শেষ দশকে, লাইলাতুল কদর সেটা কি রমাদানের শেষ দশকে, এটা আমরা নিশ্চিত হতে পারলাম। তবে শেষ দশকের মধ্যে কোন দিন, এটা আবার যদি কেউ বলে এটা ফিক্সড আছে কিনা, বলা হবে না, ফিক্সড নাই। তবে এখানে আমরা বেশি আশাবাদী তার মধ্যে বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29। তো বেজর রাত্রির মধ্যে আরো সবচেয়ে বেশি আমরা আশাবাদী কোনটাতে বলছে যে 27 রজনী, কোনটাতে 27 রজনী। কিন্তু আজকে দেখা যায় শুধু 27 রজনী নিয়ে মানুষ ব্যস্ত, আর 21, 23, 25, 29 নিয়ে খবর নাই। আর এখন তো ওই যে ঈদের মার্কেটে গেলে কদর রাত্রি অন্বেষণ করবে দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ফ্যামিলি সবাইকে নিয়ে এই রাত্রি উদযাপন করতেন পুরো শেষ দশক। হ্যাঁ, কঠিন ইবাদত মনোনিবেশ করতেন। আর এখন আমরা যে মার্কেট নিয়ে ব্যস্ত আছি, দেখবেন যে সমস্ত সুপারমার্কেটগুলো এগুলো নিয়ে ব্যস্ত, ঈদের মার্কেট এগুলো নিয়ে ব্যস্ত আছে। তো যেই সময়টা সবচেয়ে বেশি ইবাদত করার সময়,
কোরআন তেলাওয়াতের সময় এই সময়টা আমরা কেনা কাটা এগুলো নিয়ে কি ব্যস্ত হয়ে গেছি। আর যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি বেঁধে ফেলতেন, মানে ইবাদতে বেশি মনোনিবেশ করতেন এই সময়টাতে, তার পরিবার পরিজন স্ত্রীদেরকে তিনি জাগিয়ে দিতেন। হ্যাঁ, তা সেখানে আমরা ওই কোন সময় কি মার্কেট করবো, কোন কাপড় কিনবো এগুলো ব্যস্ত হয়ে গেছি। তাহলে বোঝা গেল কদরের রাত্রিটা এখানে আমাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। এটা ফিক্স করা হয় না যে 27-এ 29-এ ফিক্স করা হয় না। কেন? যেন আমরা বেশি বেশি করতে পারি, অন্য দিনগুলোতে ইবাদত করতে পারি, এটা একটা রহস্য। আরেকটা হচ্ছে যে এই কদরের রাত্রির যে এটা এর হিকমতটা হচ্ছে কি, যেন আমরা কি করতে পারি, বেশি বেশি ইবাদত করতে পারি। এখন কেউ কদর রাত্রিতে সে কিয়ামুল লাইল করবে, ইবাদত করবে, কিন্তু সে জানে না, তাহলে তার সওয়াব এটা থাকবে? বিশুদ্ধ মতে এটা কি তার সওয়াব থাকবে যদিও সে না জানে। মিলে গেছে ইবাদত আমলের সাথে ওই দিন মিলে গেছে, ওই রাত্রি পেয়ে গেছে, তাহলে সে ওই রাত্রি সেই সওয়াব সে পেয়ে যাবে, যদিও সে না জানে, যদিও কি সে না জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে, পরবর্তীতে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো কদর রাত্রিতে আরেকটা ফজিলত হচ্ছে যে ফেরেশতারা অবতরণ হয় তাদের, যে তারা নাজিল হয়ে যারা ইবাদতে মসজিদে লিপ্ত থাকে তাদের উপর সালাম বর্ষণ করে। কারা? ফেরেশতারা। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা নাযালুল মালাইকাতু ওয়ার রূহু, ফেরেশতা জিবরিল নাজিল হয় এই রাত্রিতে। তাহলে আমি যদি এই সময় মসজিদে থাকি, তার ইবাদতে লিপ্ত থাকি, তাহলে ফেরেশতা আমাকে সালাম দেবে, সুবহানাল্লাহ, তাহলে আমার উপর দোয়া করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইবনে তাইমিয়া বলছেন যে এখানে একটা সূক্ষ্ম বিষয়, যে জিলহজ মাসের 10 দিন এটা রমজানের শেষ দিনের চেয়েও কি উত্তম, কিন্তু রমজান মাসের শেষ 10 রাত এটা আবার জিলহজ মাসের 10 রাত চেয়েও কি উত্তম। তাহলে এখানে বোঝা গেল যে রমজান মাসের শেষ 10 রাত্রি এটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। কিন্তু যদিও রমজান মাসের আপনার মনে করেন শেষ দিন, রাত্রি না দিন, এর চেয়ে আবার ফজিলতপূর্ণ কোনটা? জিলহজ মাসের 10 দিন। তার জিলহজ মাসের 10 দিন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এজন্য বলছে ইবনে তাইমিয়া বলছে, ইবনে কাইয়িম বলছে, ইবনে তাইমিয়া যে বিস্তার সুন্দরভাবে এই আলোচনা করছে, এটার বিপরীতে অন্য কেউ যদি কোনো কথা বলে তাদের পক্ষে কোনো দলিল নাই। আমার ওস্তাদ ইবনে তাইমিয়া যেটা বলছে এটাই কি সঠিক, সেটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, এরপরে হাদিস হচ্ছে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশর আল-আওসাত মিন রমাদান ফাতাকাফা আমান হাত্তা ইযা কানাত লাইলাতু 21 বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখানের যে 10 দিন, এটা তিনি রমজান মাসের মধ্যখানের যে 10 দিন তিনি সেই 10 দিন ইতিকাফ করেছিলেন। তো তিনি ফাতাকাফা আমান, তিনি একটা বছর এরকম ভাবে ইতিকাফ করেছিলেন, যে সেটা কোনটা? রমজান মাসের মাঝখানে 10 দিন, মানে 11, 12 এরকম 20 পর্যন্ত এই 10 দিন। ইজা কানাত লাইলাতু 21, যখন 21 রাত্রি, অর্থাৎ যেই রাত্রিতে তিনি বের হয়ে যাবেন, ঠিক আছে, এই রাত্রিতে তিনি দেখলেন, তিনি বললেন, মানে ইতাকাফা মাই ফালিয়াতাকিফ ফিল আশর আওয়াখির, যে ব্যক্তি আমার সাথে ইতিকাফ করবে সেই জন্য এই শেষ দশমী করে ইতিকাফ করে। ফাকাদ উরিদু হাদিহিল লাইলা সুম্মা উনসিতুহা, আমাকে এই রাত্রিটা কি করা হয়েছে? স্বপ্নে দেখানো হয়েছে। এই রাত্রিটাকে স্বপ্নে দেখানো হয়েছে, অতঃপর তা আমাকে কি করা হয়েছে? ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওয়াকাদ রাআইতুনি আসজুদু ফি মাইন ওয়া তিনিন মিন সাবিহাতিহা ফালতামিসুহা ফিল আশর আওয়াখির, আমি স্বপ্নে দেখেছি যে আমি মাটি এবং কাদামাটি এবং পানিতে আমি কি করতেছি? সেজদা করছি মিন সাবিহাতিহা, অর্থাৎ 21 রাত্রি সকালবেলা, 21 রাত্রি কি সকালবেলা আমি সেজদা করছি। ফলে তোমরা এই শেষ দশকে কি করো? তোমরা লাইলাতুল কদর, এর জন্য তোমরা কি করো? এটা অন্বেষণ করো। এই হাদিস থেকে বোঝা গেল যে এই হাদিসের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন, স্বপ্নটাও কিন্তু ফলেছে। তো যখন তিনি এই শেষ দশকে আবার রইলেন, তো ফামাতারাতিস সামাউ তিলকাল লাইলা, ওই 21তম রাত্রিতে
আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। ওকানাল মসজিদু আলা আরিশিন ফাওয়াক্কাফাল মসজিদ, মসজিদের মধ্যে টপটপ করে উপর থেকে যে পানি পড়তে থাকে, যেহেতু খেজুরের আপনার কি দিয়ে পাতা দিয়ে ছাদ নির্মিত ছিল, এই জন্য ফাঁকা জায়গা দিয়ে টপটপ করে পানি পড়ে দেখা গেছে মসজিদ কি হয়ে গেছে, ভিজে গেছে। তো সাহাবীরা বলছে যে আমরা আমাদের দুই চোখ দিয়ে আল্লাহ রাসূলকে দেখেছি যে তার চেহারার মধ্যে কি ছিল, পানি এবং মাটির আসার, পানি এবং মাটির যে চিহ্ন এটা ছিল। কোন দিন? ওই যে 21শে রাত্রি সকালবেলা, 21শে রাত্রি সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় তিনি মাঝখানের যে 10 দিন, রমজানের মাঝখানের যে 10 দিন এখানে ইতিকাফ ছিলেন। তো যখন 21শে রাত্রি আসবে তখন তিনি কি করলেন, এই কথা বলেন যে আমার সাথে যে ইতিকাফ করবে সেজন্য কি করে এই শেষ দশক কি করে ইতিকাফ করে। আচ্ছা, এই যে শেষ দশকে ইতিকাফ করা, তাহলে বোঝা গেল প্রথম দিকে এরকম ছিল, কিন্তু পরবর্তীতে কি শেষ দশকের বিষয়টা চলে আসছে। আচ্ছা, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল বলেন ফালতামিসুহা ফি কুল্লি উইত্রিন, শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে, তবে তোর মধ্যে বেজুর রাতগুলোতে তোমরা কি করো, লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে স্বপ্ন কি বলছে যে আল্লাহ রাসূল দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল দেখছেন যে 21 রাত্রিতে তার চেহারা অর্থাৎ সেজদায় তিনি অবনত হয়েছেন, তার চেহারা কি মাটি এবং কাদামাটি এবং পানিতে ভিজা, তো এটা বলছেন এজন্য তিনি থাকছেন 21 রাত্রিতে, সকালবেলা দেখছেন সাহাবীরা কি এটা ভিজে গেছে। এতে বোঝা গেল তার স্বপ্ন কি ফলেছে। তাহলে এখানে কদর রাত্রি যে পায় সে কিন্তু বুঝতে পারে না, মুমিন ব্যক্তির ভিতরে একটা প্রশান্তি আসে, ইবাদত করে একটা শান্তি পায়, তোমার নিনা পায় যে হ্যাঁ এটা কদর রাত্রি, এটা সে বুঝতে পারে না কি বলছে। আরেকটা হচ্ছে যে এখানে আলামত কিছু আছে যে এটা বেশি ঠান্ডা মানে মৃদু ভাব থাকবে, আবহাওয়াটা ঠান্ডা থাকবে, বেশি ঝড় বাতাস এরকম থাকবে না, সবকিছু স্বাভাবিকভাবে থাকবে, ঠান্ডা থাকবে। এবং কদর রাত্রির পার হওয়ার যে পরে সকাল যেটা, এটা সূর্যটা এত আলোক রশ্মি বেশি থাকবে না, নরম হালকা ভাবে থাকবে। পূর্ণিমা চাঁদের অনেকে এটা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদটা অবস্থা কি ছিল? আমাদের মসজিদ এখন সবাই অহংকার করে, কার গ্রামের কোন পাড়ার মসজিদটা কোন থেকে সবচেয়ে বেশি ভালো হবে, সবচেয়ে বেশি সুন্দর হবে, চাকচিক্য হবে। আসলে চাকচিক্য দিয়ে মানে এখানে মূল বিষয় মেন হচ্ছে কি, এখানে মসজিদের আবারটা কেমন হচ্ছে, মুসল্লি কেমন, এটা হচ্ছে আসল। কিন্তু আমরা আসলে এগুলো নিয়ে ব্যস্ত থাকি, মিম্বারটা কত সুন্দর, কত লাখ টাকা হলো, সবুজ দিয়ে এমনকি অনেক সালাফ এটা অপছন্দ করে, হাদিস অনুযায়ী তো এটা আছে, এটা কঠিন ভাবে পছন্দ করে মসজিদ একবারে কারণে রচিত করা, চাকচিক্য করা। মুসল্লিদের খবর নেই, মসজিদ মনে করেন যে করে রাখছে বিশাল টাইলস লাগে, একবার অবস্থা খারাপ। আচ্ছা, এরপর অধ্যায় হচ্ছে আপনার বাবুল ইতিকাফের অধ্যায়। আর ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে কি, ইতিকাফের রুকন হচ্ছে আল-লুবস ফিল মসজিদ, মসজিদের মধ্যে অবস্থান করা, মসজিদের মধ্যে কি অবস্থান করা, এটা হচ্ছে ইতিকাফের রুকন। ইতিকাফ এটা সুন্নাহ, সর্বসম্মতিক্রমে ইতিকাফ হচ্ছে কি সুন্নাহ, এটা মানসুখ হয় না, এটা এখনো আছে। ইতিকাফ শরীয়তসম্মত, এটা সুন্নাহ মুস্তাহাব, পুরুষদের জন্য এবং কি মহিলাদের জন্য সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে তিনি কি করেছেন, ইতিকাফ করেছেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, একবারে মৃত্যু পর্যন্ত তিনি কি করেছেন, শেষ দশকে ইতিকাফ করেছেন। মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও কি করেছিলেন, ইতিকাফ করেছিলেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি, মৃত্যুর পরে তার স্ত্রীও কি করেছেন, ইতিকাফ করেছিলেন। অন্য শব্দ আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদান মাসে কি করেছেন, ইতিকাফ করতেন। ফাইদা সাল্লাল গাদাতা জাআ মাকানাহু আল্লাযী ইতিকাফা ফি, যখন ফজরের সালাত তিনি আদায় করতেন, ফজরের সালাত আদায় করে তিনি ওই স্থানে চলে যেতেন, ওই স্থানে আসতেন যে স্থানে তিনি ইতিকাফ করতেন। তাহলে ইতিকাফ এর সময়টা কতটুকু? ইতিকাফ তো রমজান মাসও করা যায়, রমজান মাস ছাড়া অন্য মাসও কি করা যায়।
ইতিকাফ আকারের মধ্যে সর্বনিম্ন সীমা কতটুকু? এ বলছে যে অর্থাৎ একদিন অথবা এক রাত, একদিন অথবা এক রাত। তাহলে দিনের বেলা ইতিকাফ করাতে পারে, আবার এটাও ইতিকাফ, আবার কি শুধু রাতের বেলা, একদিন অথবা এক রাত, দিন অথবা রাত। আবার কেউ বলছে না যদিও 1 ঘন্টা, যদিও কি হয় 1 ঘন্টা হয়, কিন্তু কিছু মুহূর্তের জন্য হয় 1 ঘন্টা হয়, যেহেতু মসজিদে অবস্থান, যেহেতু কি মসজিদে অবস্থান করা হচ্ছে, ইতিকাফের ক্ষেত্রে এটাও ইতিকাফ হিসেবে গণ্য হয়। তো এখানে বলা আছে যদিও কিছু মুহূর্তে হয়, মানে যদিও কিছু মুহূর্তে হয় ইতিকাফ হবে, হ্যাঁ, কিন্তু আমাদের খালেদ আল মুশাইখ বলছে একদিন অথবা এক রাত, এটা প্রাধান্য হবে, একদিন অথবা এক রাত। এখন কেউ বলে যে আমি মানত করলাম ইতিকাফে, ইতিকাফে এখন কি সে একটু থেকে সে মানত হয়ে গেছে নাকি? ওই যে যেহেতু আমভাবে সে বলছে আমি মানত করলাম ইতিকাফে, কিছু বলে না, একদিন না 5 দিন না, তো কিছু বলে না, এখন কোনটা হিসাব করতে হবে? সে ইতিকাফ যতটুকু করলে ইতিকাফ হয়ে যাবে, অর্থাৎ ওই একদিন অথবা এক রাত সর্বনিম্ন। সর্বনিম্ন আর সর্বোচ্চ সীমা নেই, সর্বোচ্চ সীমা কি? সর্বোচ্চ সীমা নেই। তাহলে ইতিকাফ এটা মুস্তাহাব, এটা ওয়াজিব না। তবে কেউ যদি মানতের মাধ্যমে নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে এটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তাহলে রমজান মাসে ইতিকাফ মুস্তাহাব এবং রমজান ছাড়া অন্য মাসেও করা জায়েজ রয়েছে। কখন শুরু হবে? কখন শুরু হবে বলতেছে রমজান মাসের শেষ দশকে, যে গুরুত্বপূর্ণ মুস্তাহাব এই ইতিকাফের সময় কখন থেকে শুরু হবে? রমজান মাসের শেষ দশকে, অর্থাৎ রমজান মাসের শেষ দশকে যে ইতিকাফ এটা কখন শুরু হবে? 21 রাত্রি সূর্য ডুবার আগেই প্রবেশ করবে মসজিদে। অর্থাৎ আজকে কি 20 রমজান না? 20 রমজান, তাহলে আজকে সূর্য ডুবার আগে কি করতে হবে? প্রবেশ করতে হবে। তাহলে আমি 21তম রাত্রি পাচ্ছি, 21তম কি রাত্রি পাচ্ছি। আচ্ছা, তো কে বলছে যে 21তম রাত্রে যে সকালবেলা, এই সকালবেলা থেকে প্রবেশ করবে, এই সকালবেলা থেকে প্রবেশ করবে, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে কি সময়। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে কি 20 রমজান সূর্য ডুবার সূর্য ডুবার আগে ঢুকতে হবে, সূর্য ডুবার আগে কি ঢুকতে হবে? আমি সূর্য ডুবছে এমন অবস্থায় কোথায় থাকি? মসজিদের মধ্যে থাকি, চলে গেল। তাহলে সূর্য ডুব অবস্থা আমি কোথায় থাকতে হবে? মসজিদের মধ্যে থাকতে হবে। এজন্য বলছে যে ইয়াদখুলু কাবলা গুরুবি শামস, সূর্য ডুবার পূর্বে সে প্রবেশ করবে। কোন সময়? মিন লাইলাতি 21 রাত্রি, 21 রাত্রি সূর্য ডুবার পূর্বে প্রবেশ করবে। এটাই হচ্ছে বিশুদ্ধ মত, এটা হচ্ছে কি বিশুদ্ধ মত। আর শেষ কোন সময়? ঈদের রাত্রি। শেষ কোন সময়? ঈদের রাত্রি, অর্থাৎ সূর্য চাঁদ উঠে গেছে, সূর্য ডুবে গেছে, চাঁদ উঠে গেছে, তাহলে সে কি করতে হবে? আসতে পারবে। কেউ বলছেন মুস্তাহাব হচ্ছে ঈদের নামাজ একবার পড়ে সে আসবে, এটা হচ্ছে কি মুস্তাহাব। এখন কেউ যদি ইতিকাফের নিয়ত করে শুরু করে ফেলে, এখন তার জন্য কি এটা পূর্ণ করা আবশ্যক? না, এটা পূর্ণ করা আবশ্যক নয়। যে কোনো সময় সে চাইলে তারপর সে আবার কি করতে পারে? ইতিকাফ বাতিল করতে পারে, বেরিয়ে আসতে পারে, সমস্যা। এখন আরেকটা মাসালা হচ্ছে যে ইতিকাফ, একজন পুরুষের ইতিকাফ কেবল মসজিদেই বিশুদ্ধ হবে, মসজিদেই বিশুদ্ধ হবে। তাহলে মসজিদটা কি হতে হবে? যেখানে জামাতে সালাত পড়ানো, জামাতে সালাত আদায় হয়, এই মসজিদটা হলে চলবে। জুমা হওয়া শর্ত না, ঠিক আছে? বিশুদ্ধ মতে ইতিকাফের জন্য জুমার মসজিদ হওয়া কিনা শর্ত না, জামাত হয় এমন মসজিদও কি হবে? ইতিকাফ বিশুদ্ধ হবে। এখন জুমার জন্য সে চাইবে, এটা একটু কষ্ট হয়ে যায়, এই জন্য জুমা হয় এমন মসজিদে ভালো, মুস্তাহাব, কিন্তু শর্ত না, শর্ত না। তবে জুমার উদ্দেশ্যে যদি মসজিদে অন্য মসজিদে বের হয় তাহলে এটা সমস্যা নেই, কারণ এটা প্রয়োজনীয় বের হচ্ছে। অথবা এসে আজকে কদিন এই মসজিদে থাকলো, আবার সে প্রয়োজন অন্য মসজিদে তার যাইতে হচ্ছে, অন্য মসজিদে যাবে, সমস্যা নেই। এই জন্য বলছে যে শুধু যে মসজিদে হারাম, মসজিদে মদিনা, মসজিদে আকসা এখানে ইতিকাফ বিশুদ্ধ, অন্য মসজিদে না বিশুদ্ধ এমন না, বরং মসজিদ জামাত যেখানে হয় সেখানেই কি বিশুদ্ধ ইতিকাফ করতে পারবে। মহিলাদের জন্য কি মসজিদেই ইতিকাফ করতে হবে, ঘরের মসজিদে চলবে না। অনেক হানাফিরা বা অনেকে কি করে, মহিলারা একবারে এক কোণে মনে করে যে ঘরে এক কোণে ইতিকাফ করেনি, হ্যাঁ, আর মনে করতেছে এটা বিশাল সওয়াব, ইতিকাফ হয়ে যাচ্ছে,
আর দুনিয়ার কাজ মনে করুন যে হ্যাঁ পরে ছেলের পরে পুরা একবার সেই প্রেশারে কাগজে করে কাহিনী শুনছি বিয়ের শুরুতেই মনে করেন যে এটা কাপে বসছে আর দুনিয়ার যত কাজ আছে ওই মানে ছেলের মুখে দিয়ে সব নতুন নতুন একবারে করে দিচ্ছে ঠিক আছে কেসান করতে হবে আমাদেরকে আর তোমাদের এটা কাপে বিশুদ্ধ হচ্ছে না বিশুদ্ধ হতে কি মসজিদের থেকে মহিলাদের বিশুদ্ধ হয় আনাফিরা বলে কি নামাজের তো বিশুদ্ধ কি আছে এটা আনাফিরা না মানে অন্য মাঝাবের কিছু আলাম বলছে যেহেতু নামাজ ঘরে পড়তে হয় মহিলাদের তো হ্যাঁ ঘরে যেহেতু নামাজ পড়লে হয়ে যাবে এটা এখন বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু বিশুদ্ধ মধ্যে কি আল্লাহ তাআলা বলছেন না যে আকিফুনা ফিল মসজিদ অর্থাৎ মসজিদে অবস্থান মসজিদে হইতে হবে ইতিকাফ কোথায় হতে হবে মসজিদের মধ্যে হতে হবে মসজিদ যেটাকে বলা যেখানে জামাত হয় হ্যাঁ সেটাতে হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কি ঘরে করছে নাকি আল্লাহ রাসূলের মৃত্যুর পরে মসজিদে করেছেন এবার মসজিদ কোনটা এখন দেখা যাচ্ছে মসজিদের সাথে সম্পৃক্ত কোনো এরিয়া আছে দেখা যাচ্ছে চারদিকে প্রাচীর বেষ্টিত হ্যাঁ বারান্দা এটা মসজিদের সাথেই অ্যাডজাস্ট এখানেও নামাজ হয় ঠিক আছে বারান্দা তো নামাজ হয় তারপর দেখা যাচ্ছে চারদিকে বেষ্টনী আছে মসজিদ হিসাবে এটা স্বীকৃত এটাকে মসজিদ বলা হয় যদিও দেখা গেছে আপনার মসজিদের ভিতরটা যেরকম হ্যাঁ পুরোটা একবারে বেষ্টিত এরকম না দেখা যাচ্ছে অনেকাংশ বেড়া দিয়ে আছে চারদিকে ফাঁকা আছে কিন্তু এটাকেও মসজিদ বলা হচ্ছে সমাজে যে সমাজে মসজিদটা আছে তাহলে এই মসজিদও কি হবে এটাকে বিশুদ্ধ হবে তাহলে অনুরূপভাবে মসজিদের ছাদও কি থাকতে পারবে সমস্যা না এখানে মসজিদের সাথে সম্পৃক্ত আচ্ছা মুতাকিফ ব্যক্তির জন্য যে ইতিকাফ করে তার জন্য কি কি করা উচিত সে কি কি করবে সে ইবাদত করবে কোরআন তেলাওয়াত এগুলোতে সে ব্যস্ত থাকবে বেহুদা কথা বলবে না ইলমি কাজে ব্যস্ত থাকবে এবং তার দৃশ্যের কাজে ব্যস্ত কাউকে পড়াবে কোরআন পড়াবে কিন্তু আসলে বিষয় কিছু কিছু আলেম মনে করেন যে মানে কোরআন পড়ানো অথবা দেখা যাচ্ছে তার দৃশ্যের কাজ করে যেমন এই যে হাদিসের ফিকহের এগুলো দাস দেওয়া মসজিদ থেকে অবস্থা এটা চলবে মানে মাকরু বলছে অনেক বিশুদ্ধ মধ্যে নাকি না মাকরু না বিশুদ্ধ মধ্যে না অনুরূপভাবে যে মুতাকিফ ইতিকাফকারী ব্যক্তি সে প্রস্রাব পায়খানার জন্য যে জরুরি হাজতগুলো আছে এগুলো যেন সে কি করতে পারবে বের হতে পারবে এখন স্বপ্নদোষ হয়ে গেছে তার ইতিকাফ নষ্ট হয়ে গেছে না এটা তার ইচ্ছায় না তাহলে সে গোসলের জন্য তাড়াতাড়ি সে বের হতে পারবে মসজিদ থেকে সমস্যা নেই কিন্তু মসজিদের মধ্যে দীর্ঘ সময় অবস্থান করা যাবে না যেহেতু সে জুনুবি যেহেতু সে কি জুনুবি দ্বারা গোসল করা গেছে তবে যেহেতু 12টা 1টার স্বপ্নদোষ হয়েছে এখন কি সে ওই সময় চলে যাবে কিছু আলেম রুখসত দিয়েছে না একটু দেরিতে হলো তার ওযু করে তারপর মসজিদে অবস্থান করলো তারপরে একটু পরে গোসলটা করে ফজর নামাজ পড়বে তো সমস্যা নেই তবে ওযুটা পরে মসজিদে অবস্থান করবে হালকা কিলো একটু হালকা কারণ যখন গোসলে ফরজ হয়ে গেছে ওযু সে করে না তাহলে তো মানে জুনুবিটা আরো গাঢ় হয়ে গেল জন্য ওযুর মাধ্যমে একটু হালকা করা হলো এটাকে বলছে অনুরূপভাবে মুতাকিফ ব্যক্তি যে ইতিকাফ করে সে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না জানাজা অংশগ্রহণ করতে পারবে না এখন যদি জানাজায় দেখা গেছে সে ছাড়া আর কেউ নেই তাহলে সে বের হয়ে পড়বে এটাতে সমস্যা নেই এতে ইতিকাফ বাতিল হবে কিন্তু এখানে লোক আছে তাহলে সে কি করবে মসজিদে অবস্থান করবে জানাজা উপস্থিত হবে না কিন্তু ইবনে হাজার মতে না এগুলো ইবনে হাজার এই ক্ষেত্রে অনেক শিথিলতা করছে ইতিকাফ মাসালা হ্যাঁ অনেক কিছু এর মধ্যে মনে করেন যে জায়েজ বা ইতিকাফ নষ্ট হবে না কিন্তু অন্য মাযহাবে এটা করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে এভাবে প্ল্যান করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে কিন্তু তার মতে অনেকগুলো থেকে ইতিকাফ বাতিল নষ্ট হবে না কিন্তু এখানে আমাদের আলেমরা এগুলো নিষেধ করেছেন যে জানাজা উপস্থিত হওয়া তারপরে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এগুলো নিষেধ এখন কেউ যদি আগে শর্ত করে অন্তরও যদি শর্তটা করে যে হ্যাঁ যদি আমার কোনো ইতিকাফ অবস্থায় হ্যাঁ কেউ মারা যেতে জানাজা উপস্থিত হবে কিন্তু যদি আগে শর্ত করে নেয় তাহলে যখন এই ওজনটা চলে আসবে তখন সে যেতে পারবে সমস্যা তাহলে বোঝা গেল এতে আগে শর্ত যদি করে আর শর্তটা যদি বৈধ হয় আর এটা যদি ইতিকাফের সাথে সাংঘর্ষিক না মসজিদে আল্লাহর সাথে সাংঘর্ষিক না হয় ইতিকাফের যে নিয়ম এগুলোর সাথে সাংঘর্ষিক না হয় তাহলে এই শর্ত বৈধ এটাতে সমস্যা নেই ওজোর পাওয়া গেলে যে শর্তটা বসছে এই শর্ত বাস্তবায়ন করলে ইতিকাফ বাতিল হবে না তো এমন যেন না যে আমি
শর্ত করলাম যে আমি মসজিদে বসে সেলাই কাজ যত আছে টেলারের কাজ, আমার ব্যবসা তো যাইতে পারবো না, যত সেলাই কাজ আছে আমি মসজিদে বসে সেলাই কাজ করবো, এই শর্ত করবো পরে আর ইতিকাফে মনে করো দুনিয়ার কাপড় সেলাইতেছে, এটা করা যাবে না। এটা তোমাদের তার ইতিকাফ কি হচ্ছে বাতিল, যদিও বৈধ কাজ, যদিও কি বৈধ কাজ। অনুরূপভাবে প্রয়োজন দেখা যাচ্ছে সে তার কোনো কিছু নেওয়ার প্রয়োজন হচ্ছে, কেউ নাই, হ্যাঁ, খাবার দাবার, তাহলে সে বাড়ি থেকে নিয়ে আসতে হবে, বাজার থেকে নিয়ে আসতে হবে, কিন্তু কারোর সাথে জরুরি ছাড়া কথা বলবে না, অহেতুক কোনো কথা বলবে না, অহেতুক কোনো কথা বলবে না। কোন অসুস্থ ব্যক্তির সংবাদ জানতে চাইলে ততটুকুই বলবে যতটুকু প্রয়োজন, বেশি কথা বলবে না। এখন মনে করে দেখা হলো ভাই ভালো আছেন, আপনার কি অবস্থা, সব একটা শুরু করলো, এরকম চলবে না। কেননা ইতিকাফের রুকন হচ্ছে কি মসজিদে অবস্থান করা। আপনি একবার মসজিদে অবস্থান হতে, এটা হচ্ছে আসল। আর যেগুলো আপনি বের হচ্ছেন এটা জরুরতের ক্ষেত্রে আপনার হাজত পূরণের জন্য শুধু বের হচ্ছেন, হ্যাঁ, ওযু গোসল, তারপরে বাইরে বের হচ্ছেন পায়খানা প্রস্রাবের জন্য, এগুলো। আর আমি বেচা কেনার জন্য বের হব, স্ত্রী সবার জন্য বের হব না, ইতিকাফ কি হয়ে বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে আমরা আরেকটা হাদিসে চাইতে হবে মাসালা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আন্নাহা কানাত তুরাজ্জিলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া হাইদুন ওয়া হুয়া মু'তাকিফুন ফিল মাসজিদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আশ্রয় দিয়েছিলেন হাইজ অবস্থায়। কোন অবস্থায়? হাইজ অবস্থায়। এমন অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মু'তাকিফ ছিলেন, মানে ইতিকাফরত ছিলেন। তাহলে আল্লাহ রাসূল ইতিকাফ অবস্থায় ছিলেন, আয়েশা হাইজ অবস্থায় ছিলেন। আর হাইজ অবস্থায় তিনি কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আশ্রয় দিয়েছিলেন। ওহিয়া ফি হুজরাতিহা, আয়েশা ছিল তার হুজরায়, তার কামরায় ছিল আয়েশা। আর আল্লাহ রাসূল মসজিদে ছিল, মসজিদ থেকে তার মাথা আয়েশার কামরায় কি করেছেন? বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বের করে দিয়েছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা চুল আশ্রয় দিয়েছেন। কি ভালোবাসা, সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এত বোঝা গেল কি উদাংশ যদি শরীরে কি উদাংশ যদি মসজিদের বাইরে থাকে, তাহলে এতে ইতিকাফ নষ্ট হবে না। আরো বোঝা গেল হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে স্পর্শ করা এটা বৈধ, চামড়ার সাথে চামড়া লাগানো এটা কি বৈধ। শুধু বৈধ না কোনটা? একবারে লজ্জাস্থানে স্পর্শ করানো এটা কেবল কি বৈধ না, আর সহবাস করে এটা তো আরো আগে কি বৈধ না। অন্যথা অন্য কাজ যেগুলো মুবাশশারা বলা, চামড়ার সাথে চামড়া লাগানো, এটা করতে সমস্যা নেই। কিন্তু দেখা গেছে ইহুদিরা দেখা গেছে হায়েজের নারীদেরকে একবার কি নাফাক মনে করে, কি মনে করে? নাফাক মনে করে। আবার নাসারারা দেখা গেছে সব করতে আছে হায়েজ অবস্থায়। হ্যাঁ, এটা জানা দরকার যে হায়েজ অবস্থা এটা করা অত্যন্ত কবিরা গুনাহ, এবং কি এই অবস্থায় কেউ সহবাস করলে যদি বাচ্চা হয় তাহলে অনেক সময় এগুলো তার জন্য বাচ্চাটারও অনেক ক্ষতি হইতে পারে, কারণ এটার মধ্যে কল্যাণ থাকে না, কি কল্যাণ থাকে না। এমন হলো যে বাচ্চার প্রতিবন্ধ হলো, কিছু করার নাই, কারণ পাপের শাস্তি হিসেবে আসতেও পারে, বলা যায় না তো। মাফ করুন। তাহলে এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই হাদিস থেকে বোঝা গেল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন, এবং তার স্ত্রীও এই যে স্বামীর প্রতি যে একটা ভালোবাসা, তার প্রতি যে একটা আপনার আগ্রহ, হ্যাঁ, এটাও তাদের ছিল। এমন ধরনের সবসময় কাজ করতে থাকে, স্বামীর কথা কোনো স্মরণে নাই। হ্যাঁ, স্ত্রী ভালোবাসা বোঝা যাবে কিভাবে? যখন স্বামী বাইরে থাকে তার কথা মনে হয়, কিভাবে মনে হয়, তাহলে বোঝা গেল যে না আমার এখন কি যাতে আমি এখন একটু আসি। হ্যাঁ, এটা বোঝা গেল। আচ্ছা, অফি রিওয়ায়াতে বর্ণনা আসছে ওয়াকানা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিল ইনসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেন না ইল্লা লিহাজাতিল ইনসান, তবে প্রয়োজনে কেবল কি ঘরে প্রবেশ করতেন। মানুষের প্রয়োজন কোথায় থাকে? বাথরুম, প্রস্রাব, পায়খানা, হ্যাঁ, এগুলোতে কি প্রয়োজন থাকে? খাবারটা অনেক সময় আনার মানুষ থাকে না, তখন বের হবে, ঘরে প্রবেশ করবে, সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলছেন যে ইন কুনতু লা আদখুলুল বাইতা লিল হাজা ওয়াল মারিদু ফীহি, আমি যদি কোনো প্রয়োজনে আমি ঘরে প্রবেশ করতাম, তখন আমি ঘরের মধ্যে থাকা অসুস্থ ব্যক্তির সম্পর্কে তাকে আমি কোনো কিছু জিজ্ঞাসা করতাম না। তবে জিজ্ঞাসা করলে আমি চলা অবস্থায় তাকে জিজ্ঞাসা করতাম, দাঁড়িয়ে তার সাথে কোনো কথা বলতাম না, যে আপনার কি অবস্থা, কেমন, দাঁড়িয়ে থাকলাম তার সাথে কথা বলতাম না। হাঁটা অবস্থা আমি কি করতাম? তার সম্পর্কে জিজ্ঞাসা করতাম, কিন্তু আমি দাঁড়িয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করা, তার সম্পর্কে তার সাথে কথা বলা, দাঁড়িয়ে থাকা, হ্যাঁ, অথচ আমি কি মসজিদের বাইরে আছি, ঘরের মধ্যে আছি, এটা আমি করতাম না, এটা আমি কি করতাম না। এটা বোঝা গেল কি যে প্রয়োজনে ঘরে প্রবেশ করা যাবে, প্রয়োজনে কারো সম্পর্কে জিজ্ঞাসা করা যাবে যদি প্রয়োজন হয়, অসুস্থ হয়, হ্যাঁ,
কিন্তু এটা এটা অবস্থান করে দীর্ঘ সময় অতিবাহিত করা যাবে না। তবে এখানে তিনি এরকম করতেন না, কিন্তু এই না যে একটু সামান্য দাঁড়াইলে একবার এদিকে নষ্ট হয়ে যাবে, বিষয়টা এমনও না। অনুরূপভাবে বোঝা গেল যে স্ত্রীকে স্পর্শ করা কাম ভাব ছাড়া স্ত্রীকে স্পর্শ করলে তার ইতিকাফ নষ্ট হবে না। ইতিকাফ অবস্থা এটা জায়েজ আছে। তবে যদি কারো আশঙ্কা থাকে যে স্ত্রীকে স্পর্শ করতে গিয়ে দেখা যাচ্ছে সহবাসে লিপ্ত হয়ে যাবে অথবা বীর্যস্খলন করবে, তাহলে এটা কোনোভাবেই এটা করা যাবে না। তখন এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কেননা এটা ইতিকাফের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের সাথে এটা কি যায় না। আচ্ছা, মুতাকিফ ব্যক্তির জন্য কি জায়েজ আছে সে মসজিদে বিয়ে বসবে অথবা কাউকে বিয়ে দিবে, সাক্ষী হবে, এটা জায়েজ আছে কিনা? বলছে যে হ্যাঁ এটা জায়েজ। কারণ নিকাহ বিয়ে দেওয়া এটা তো আনুগত্যমূলক কাজ, তো মসজিদে আনুগত্যমূলক কাজ করবে, সমস্যা কি? এটা অবৈধ কিছুই নাই। বেচা কিনা করা যাবে না, কিন্তু অন্য যে বিয়ের যে এটা করাতে সমস্যা নেই। অনুরূপভাবে মসজিদে ইতিকাফ অবস্থায় দেখা গেছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, এটা তো সমস্যা নেই। অনেকেই এগুলো মাকরুহ টাকরুহ বলছে, কিন্তু আসলে এগুলো মাকরুহ প্রকৃত নাকি নেই, দলিল নেই। আবার অনেকে বলছে দেখা যাচ্ছে গোসলও করা যাবে না, 7 দিনের ভিতরে গোসল। হ্যাঁ, আমি ডেলিভারি করলাম, কারণ বারবার বের হতে হবে, এটা করা না। কিন্তু এই না যে আমি 2 দিন পরে পরে গোসল করবো না, বিষয়টা এমন না। কারণ এটাও একটা মানুষের প্রয়োজনের মধ্যে পড়ে, ঠিক আছে না? গোসলটা অনেক সময় মানুষের প্রয়োজনের মধ্যে পড়ে, ঠিক আছে। আমার ডেলি করা জরুরি না, শরীয়তে এটা ওয়াজিব করা নাই, কিন্তু এমন না যে আমি একবারে 1 সপ্তাহের ভিতরেই একবার করবো, ইতিকাফ যেহেতু আছে আমি, হ্যাঁ, এর কমে আমি করতে পারবো, বিষয়টা এমন না। আমার যখন প্রয়োজন হবে, শরীর ভালো লাগতেছে না, তখন আমি গোসল করবো, সমস্যা নেই। তবে এটা চেষ্টা করবো যেন আমার ডেলি করতে না, কারণ আমি মসজিদের মধ্যে অবস্থান করি, এটা হচ্ছে মূল বিষয়। অন্য কাজ আমার কাছে যাবে না, কারণ ইতিকাফ মানে কি? আপনার অন্তরটা শুধু আল্লাহর সাথে তাআল্লুক হবে, এখানে কোনো দুনিয়াবি কোনো কাজ, বাহিরে কোনো কিছু দেখা, এগুলো যাতে আমার সম্মুখীন না হতে হয়, বাহিরে কোনো কিছু নিয়ে যেন আমার ব্যস্ত না হতে হয়। সব চিন্তা বাদ, শুধু একটু খালোয়া, মানে ইবাদত, নির্জনে কিছু ইবাদত, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো, এটাই মানে একটা উদ্দেশ্য। আর আমি অন্য কিছু শিথিল করে দিলাম বলে এটা কিন্তু ঠিক না। এরপর হাদিস হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ, ওমর বলছেন আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্নী কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি আন আ'তাকিফা লাইলাতান ওয়া ফি রিওয়ায়াত ইয়াওমান ফিল মাসজিদিল হারাম। হে আল্লাহর রাসূল, আমি জাহিলিয়া যুগে একটা দিন, কোন বর্ণনা আসছে অথবা কোন বর্ণনা আসছে, এক রাত ইতিকাফ করার মানত করেছিলাম। কোথায়? ফিল মাসজিদে হারাম, মসজিদে হারাম। কে বলছে? ওমর বিন খাত্তাব। ওমর বিন খাত্তাব বলছে, আল্লাহর রাসূল, মসজিদে হারামে আমি জাহিলি যুগে কুফরের মধ্যে যখন ছিলাম, এই অবস্থায় আমি মানত করেছিলাম। কি করেছিলাম? নজর করেছিলাম, মানত করেছিলাম যে মসজিদে হারামে আমি এক রাত কি করব? ইতিকাফ করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআউফি বিনাদরিকা, তুমি তোমার মানত কি করো? পূর্ণ করো। এজন্য বোঝা গেল কুফরি অবস্থায় যদি মানত করে, তাহলে এই মানতটা ইসলাম গ্রহণ করে কি করবে? সে পূর্ণ করবে। পূর্ণ কি? পূর্ণ করবে, পূর্ণ করবে। তাহলে এখন যদি কেউ একদিনের মানত করে, তাহলে একদিন সে মানত পূর্ণ করবে, ইতিকাফ করবে। যদি এক রাতে, যদি 5 রাতে, 1 মাসের মানত পূর্ণ করা কি আবশ্যক। যদি কেউ ধারাবাহিকতা শর্ত করে ফেলে, যাবে ধারাবাহিকভাবে এক মাসের ধারাবাহিকতা করতে পূর্ণ করতে হবে, ধারাবাহিকতা শর্ত করা নাই বলে এটা শর্ত পূরণ করো কি না, তার জন্য আবশ্যক না। এখন কেউ যদি মসজিদে হারাম মানত করা শর্ত করে, যাই মসজিদে হারাম, তাহলে মসজিদে হারামে কি করতে হবে? মানত পূরণ করতে হবে, ইতিকাফ করতে হবে। কিন্তু এর যে শুরুটা কেউ মনে করেন যে ইতিকাফ করা মানত করলো মসজিদে আকসা অথবা অন্য আমাদের যে মসজিদগুলো, ওখানে ইতিকাফ করা মানত করলো, কিন্তু ওইখানে না করে সে এর যে বড়টা মসজিদে হারামে করে ফেললো, তাই বিশুদ্ধ হয়ে যাবে। কেন সে বড়টা করে ফেলছে, তখন সে কি কমটা করছে, কিন্তু কমটাতে না গিয়ে বড়টাতে ইতিকাফ করে ফেলছে, বলে এটাতে সমস্যা হবে না। কিন্তু বড়টা করলাম মানত, শুরুটাতে গেলাম, ফজিলত কম যেটাতে গেলাম, তাহলে এটা হবে। অনুরূপভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইতিকাফ অবস্থায় রোজা থাকা এটা শর্ত কিনা। একটা হচ্ছে উত্তম যে আমি মুতাকিফ, আমি ইতিকাফ অবস্থায় আছে,
রমজান মাসে সবাই রোজা থাকে, ঠিক না? রমজানের সারা অন্য মাসে যদি কেউ ইতিকাফ থাকে, এখন এটার ক্ষেত্রেও কি না ইতিকাফ শর্ত না, এটার ক্ষেত্রে কি না রোজা শর্ত না। তাহলে হাল ইশতারাতু সাওম ফিল ইতিকাফ, ইতিকাফের ক্ষেত্রে কি রোজা শর্ত না? ইতিকাফের ক্ষেত্রে রোজা শর্ত না, শুধু বলতে কি ইতিকাফের ক্ষেত্রে রোজা শর্ত। তবে যদি সে ওই যে মানাতের সময় শর্ত করে নেয় রোজা রাখবে, তাহলে রোজা রাখা হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, কেন সে নিজের পুরো আবশ্যক করে। এরপরে হাদিস হচ্ছে সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফান ফিল মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মুতাকিফ ছিলেন, ইতিকাফরত ছিলেন। ফাআতাইতুহু আযুরহু লাইলান, আমি কোন এক রাতে তার জিয়ারতে আসলাম, তার সাথে কথা বললাম, কথা শেষে আমি বাড়ির ঘরে চলে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। ফাঁকা মাই, আল্লাহ রাসূল আমার সাথে দাঁড়ালেন আমাকে আগিয়ে দেওয়ার জন্য। ওকানা মাসকানুহা, আর সফিয়ার ঘরটা ছিল কার ঘরে? উসামা বিন যায়েদের ঘরে, উসামা বিন যায়েদের ঘরে ছিল। ফামার রাজুলানি মিনাল আনসার, আনসারী দুইজন সাহাবী অতিক্রম করলো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়াকে আগে দিতে লাগলেন, তখন দুই সাহাবী কি করলো? ওই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে আল্লাহ হাঁটছেন সফিয়ার সাথে, ওই রাস্তা দিয়ে কি করছেন? অতিবাহিত করলেন। তখন এই দুই সাহাবী আল্লাহ রাসূলকে দেখলো, দেখে তারা সাথে সাথে হাঁটলো না, তারা দ্রুত কি হাঁটা শুরু করলো। ফাকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা রিসলিকুমা, এই থামো, ইন্না সফিয়া বিনতু হুয়াই, আরে এটা তো সফিয়া বিনতু হুয়াই। তখন দুইজন সাহাবী বলল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, হ্যাঁ সুবহানাল্লাহ, মানে এটা বোঝা গেল যে আমরা তো আপনার উপরে খারাপ ধারণা করে নাই, হ্যাঁ আমরা তো দূরে হাঁটতেছি। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে খারাপ ধারণা, তোমাদের উপরে আমি খারাপ ধারণা, কিন্তু আমি জানাই রাখলাম, হ্যাঁ আমি বিষয়টা ক্লিয়ার করে রাখলাম। এই জন্য বিষয় ক্লিয়ার করে রাখা ভালো, যেন কারো অন্তরে শয়তান কোনো ওয়াসওয়াসা না দিতে পারে, ঠিক আছে না? সব ক্ষেত্রেই দেখছ আমি আমার বিষয়টা আমি ক্লিয়ার করে রাখলাম, হিসাব নিকাশ সব ক্ষেত্রেই যে হাকিম হবে, বিচারক হবে, কোন বিষয়টাকে কেন্দ্র করে সে এটা রায় দিল, এটাও সে ক্লিয়ার করে দিল, কেন যেন অভিযোগ না দিতে পারে হ্যাঁ আমি জুলুম করছি, সব কিছু ক্লিয়ার রাখা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, তার জন্য বলো সুবহানাল্লাহ ইয়া রাসূল, সুবহানাল্লাহ, মানে আমরা তো আপনাকে খারাপ ধারণা করি। তখন আল্লাহ রাসূল বলছেন কি ইন্নাশ শাইতান ইয়াজরি মিন আদম মাজরাত দাম, শয়তান কি করে? বনি আদমের রক্তের শিরা উপশিরা কি করে? বসবাস করে, চলাচল করে। বেশি ওয়াসওয়াসার সাথে খারাপ সুউদ্দান নিয়ে আসে, দেখার মাত্র একটা খারাপ ওয়াসওয়াসা আসে, দেখা মাত্র একটা খারাপ ওয়াসওয়াসা আসে, তখন এটা কি করতে হবে? জিকিরের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে এটাকে বাদ দিয়ে দিতে হবে। হঠাৎ করে আসলে এটা গুনাহ হবে না। কিন্তু যখন আমি এটা বারবার এটা আমি জায়গা নিয়ে নেই অন্তরে, এটা করি আমি, এটা থেকে জিকিরের মাধ্যমে এটা থেকে আমি সরে আসতেছি না, বারবার এটা করে আমি জায়গা দিয়ে নিলাম, তাহলে এটা কি হবে? গুনাহ হবে না। কিন্তু হঠাৎ করে আসলো, হঠাৎ করে আমি স্কিপ করে গেলাম, বাদ দিয়ে দিলাম, সরাই দিলাম, তাহলে এটা গুনাহ হবে না। কারণ শয়তান এটা নিয়ে আসবে অনেক সময়, এটা নিতে পারে, শয়তান কাজ হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নী খিফতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুম শাররান, আমি আশঙ্কা করি, আমার ভয় হয় তোমাদের অন্তরে শয়তান কোনো মন্দ ঢুকিয়ে দেবে, কোনো খারাপ ধারণা ঢুকিয়ে দেবে, মন্দ ঢুকিয়ে দেবে, খারাপ ধারণা ঢুকিয়ে দেবে, ফলে তোমাদের জন্য মন্দ চলে আসবে, তোমার ধ্বংস হয়ে যাবে। আমাদের খারাপ ধারণা করার মাধ্যমে তোমরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটা থেকে বোঝা যায় আর কি এটা। এই জন্য আমি যদি এটা ভয় করেছি, যে না আমি বিষয়টা আমারটা ক্লিয়ার করি, সে আমার স্ত্রী, সে আমার কি স্ত্রী। কোন বর্ণনা আসছে যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিয়ারতের উদ্দেশ্যে আসছে মসজিদে, আল্লাহ রাসূল ইতিকাফে ছিলেন। এটা কোন রমজানের শেষ দশকে, রমজানের কি শেষ দশকে। তো কিছু সময় তার স্ত্রী আল্লাহ রাসূলের সাথে কথা বলেছেন, কথা বলে তিনি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালেন, আল্লাহ রাসূলও তার সাথে উঠে দাঁড়ালেন তাকে কি আগিয়ে দেওয়ার জন্য। যখন মসজিদের দরজা করছে স্ত্রী, আল্লাহ রাসূলের স্ত্রী, তখন এই মসজিদের দরজাটা কোন দরজার সাথে ছিল? উম্মে সালামার দরজার সাথে ছিল। এতে বোঝা গেল মানুষ যেন আমার ব্যাপারে কোনো খারাপ ধারণা না নিয়ে আসে, সেই বিষয়টা কি আমার খেয়াল রাখতে হবে। তাই বোঝা গেল প্রয়োজনে একটু মসজিদে কেউ আসলে তার সাথে একটু কথা বলা, একটু আগিয়ে দেওয়া, একটু উত্তম আখলাক, এটাও কি উত্তম আখলাক। এতে ইতিকাফ বাতিল হবে না। অনুভব আশ্চর্য কিছু দেখলে বা শুনলে তখন সুবহানাল্লাহ বলতে হয়, সুবহানাল্লাহ। যেমন সাহাবীরা বলছেন না সুবহানাল্লাহ, আমরা কোনোভাবে খারাপ দেওয়া থাকে আমরা পবিত্র আল্লাহ পবিত্র, এটা বলে আমাদের কি আমরা আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি, মানে এই ধরনের অপরাধে আমরা জড়িয়ে যাব,
আপনার খারাপ দাওয়া হবে। এত বোঝা গেল ইতিকাফকারী ব্যক্তি তার স্ত্রীর সাথে নির্জনে থাকতে হবে, কথা বলতে হবে, খুনসুটি করতে হবে, এতে কোনো ইতিকাফ বাতিল হবে না। তাহলে আমরা আমাদের আজকের ইতিকাফের হাদিস শেষ। কত থেকে কত হয়েছে? হাদিস হচ্ছে 200 থেকে 205। তো আমরা সারাংশ যদি বলি সেটা হচ্ছে খালেদ আল মুশাইকের একটা কিতাব আছে ফিকহুল ইতিকাফ, এখানে কিছু সারাংশ বলি। বলেন তো যে ইতিকাফের সর্বনিম্ন সময়টা কতটুকু? একদিন, ইয়ম মানে দিন, হ্যাঁ, অথবা এক রাত। আর সর্বোচ্চ সীমা নেই। সর্বোচ্চ সীমা কি নেই। আর রমাদানের শেষ দশকে ইতিকাফ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ। সময়টা কখন থেকে শুরু হবে? মুতাকিব ব্যক্তি প্রবেশ করার সময়টা কখন থেকে শুরু হবে? 20 রমাদান, 20 রমাদান অর্থাৎ 21 রাত্রে সূর্য ডুবার আগে কি কথা মসজিদে প্রবেশ করতে হবে। আর শেষটা কোন সময়? ঈদের রাত্রি যখন সূর্য ডুবে যাবে তখন সন্ধ্যার পরে আমি ঘরে চলে আসবো, সমস্যা নেই। কেউ বলছেন কি চাঁদ উঠলে ঘরে চলে আসবো, কেউ বলছে একবারে ঈদের নামাজ পড়ে, এটা মুস্তাহাব, ঈদের নামাজ পড়ে আসবে, এটা মুস্তাহাব। আচ্ছা, আরেকটা হচ্ছে ইতিকাফ বিশুদ্ধ হওয়ার শর্তগুলো। ইতিকাফ বিশুদ্ধ হওয়ার শর্তগুলো কি বলেন তো? মসজিদ হতে হবে। কি হতে হবে? এখানে মসজিদ মানে জামাতে সালাত হয় এই মসজিদ হতে হবে। অনুরূপে স্বামী স্ত্রীকে অনুমতি দিতে হবে। যখন স্ত্রী ইতিকাফ করবে এরকম পরিবেশ যদি থাকে, আমাদের তো এখন আর এরকম পরিবেশ যদি থাকে, আগে তো ছিল এরকম, আর এখন যদি হয়, এটাও সুন্নত আছে, হুকুম কিন্তু সুন্নত আছে, পরিবেশ করে দেবে সুন্নত থাকবে। তাহলে স্বামী থেকে স্ত্রী কি করবে? অনুমতি। কেন? মুস্তাহাব কাজ। স্বামীর হক অনেক কিছু আছে, ফরজ কাজ প্রাধান্য হবে। এই জন্য মুস্তাহাব কাজ করতে গেলে স্বামীর অনুমতি লাগবে। তো দেখছেন স্বামীর অনুমতি গুরুত্বপূর্ণ, এতে বোঝা গেল। কিন্তু আজকাল সমাজ দেখেন যে এই যে মার্কেটগুলোতে ঘুরতেছে, কতজন স্বামীর অনুমতি নিচ্ছে, স্বামীও এরকম খবর নাই, চলতে আছে ফিরতে আছে, কোনো কিছু দেখবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে জামাত যার উপর আবশ্যক না তার জন্য প্রত্যেক মসজিদেই, ঘরের মসজিদ ছাড়া প্রত্যেক মসজিদে ইতিকাফ শরীর সম্মত, কারণ তার জন্য তো জামাতে সালাত পড়া আবশ্যক না, ছোট মানুষ মনে করেন। কিন্তু আবার তার বয়স এমন আছে 7 বছর ইতিকাফ করেছে সেটাই বোঝে না, কমপক্ষে 10 বছর 9-10 বছর বুঝে, তো সেই ইতিকাফ করলে তার থেকেও ইতিকাফ কি হয়ে যাবে? বিশুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তার জন্য জামাত ফরজ, জামাতে ফরজ। এই জন্য তার জন্য ঘরের মসজিদ ছাড়া ঘরের মসজিদ বানাতে হবে। অন্য মসজিদ যেখানে জামাত হয় না, সেখানে বলে কি বিশুদ্ধ হয়ে যাবে। আবার আর যেটা বললাম, মসজিদের সাথে সম্পৃক্ত যে প্রাচীর বিস্তৃত এরিয়া থাকে, মসজিদ হিসাবে পরিচিত, সেখানে ইতিকাফ করলে ইতিকাফ বিশুদ্ধ হয়ে যাবে। অনুরূপে 3টা মসজিদ ইতিকাফ মুস্তাহাব, মসজিদে হারাম, মসজিদে নববী, আর হচ্ছে মসজিদে আকসা। এরপরে যত বেশি জামাত যে মসজিদে, সেই মসজিদে ইতিকাফ করা বেশি মানে মুস্তাহাব, এরপরে মুস্তাহাব। তবে আমি এমন মসজিদে ইতিকাফ করব যেখানে ইতিকাফের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় যেন কি ব্যাহত না হয়। আরেকটা বিশেষ বিষয়টা হচ্ছে ইতিকাফের রুকন কি বলেন তো? আল-লুবস ফিল মাসজিদ, মসজিদের মধ্যে অবস্থান করা। অনুরূপভাবে মুস্তাহাজা মহিলা মসজিদে অবস্থান করতে পারবে কিনা? সে তো মুস্তাহাজা মহিলা, সমস্যা নেই। কিন্তু হায়েজ নিফাস এই অবস্থায় বিশুদ্ধ মতে হায়েজ এবং নিফাস চলে আসলে সে ইতিকাফ কি করবে? প্রথম দিক দিয়ে যখন হায়েজ নিফাস চলে আসছে, এই অবস্থায় সে মসজিদে যাবে না। মসজিদে হায়েজ নিফাস অবস্থায় মসজিদে অবস্থান করা কি এটা নিষিদ্ধ, এটা অবস্থান করা কি নিষিদ্ধ। আর ইতিকাফের রুকন হচ্ছে কি মসজিদে অবস্থান করা। এখন হায়েজ নিফাস হয়ে গেছে, পিরিয়ডে আছে, মাসিক হচ্ছে, তাহলে তুমি এখানে মসজিদে অবস্থান করতে পারবে না। কিন্তু যেটা বললাম ওই যে ইবনে হাজম মতে কি আছে? বিশুদ্ধ আছে, সমস্যা নেই। অনুরূপভাবে আমরা যেটা বুঝলাম যে মসজিদ থেকে ওযুর ছাড়া যদি মসজিদ থেকে বের হয়, আর এই বের হওয়া যদি পুরো শরীর দিয়ে বের হয়ে যায়,
হুদাই বের হচ্ছে, ওজোর নাই, তাহলে এটা কি হয়ে যাবে? ইতিকাফ বাতিল হয়ে যাবে, এটা বাতিল হয়ে যাবে। কারণ ওই যে রুকুন, ইতিকাফে যে রুকুন, এটা রুকুন চলে যাচ্ছে, কারণ সে বেহুদাই ওজোর ছাড়াই মনে করেন যে বাহিনী, মসজিদের বাহিনী ঘুরতে আসে, তাহলে ইতিকাফ বাতিল। কিন্তু শরীরে কি অংশ বের করলো, এতে সমস্যা নাই, অথবা প্রয়োজনে বের করলো, সমস্যা নাই। তাহলে আরেকটা হচ্ছে যে ইতিকাফের ক্ষেত্রে শর্ত বিশুদ্ধ। ইতিকাফের ক্ষেত্রে কি শর্ত বিশুদ্ধ, যে শর্ত করলো যে সে 1 বছর ইতিকাফ থাকবে, এরকম যদি কেউ শর্ত করে, যদি এরকম যে শুধু শর্ত যে আমি 1 বছর আমি মসজিদের মধ্যে অবস্থান করবো, তাহলে এটা সমস্যা। শর্ত করলে সমস্যা নেই, শর্ত করলে কি নাই সমস্যা, তবে অন্যের হক যেন কি না নষ্ট না হয়, এটা খেয়াল করতে হবে। অনুভব যেটা বললাম যে যে কাজা যদি কেউ ইতিকাফ করে, এখন ইতিকাফ ভঙ্গ করে ফেলে, কাজা করা আবশ্যক না, কাজা করা আবশ্যক না, এটা তো শুরুতে মুস্তাহাব ছিল, কিন্তু ওই যে মানতের ইতিকাফ এটা ওয়াজিব, তাহলে আবার কাজা করাও কি এটা আবশ্যক। অনুরূপভাবে কেউ যদি বীর্যপাত করে, অর্থাৎ হস্তমৈথুনের মাধ্যমে, অথবা কোনো কিছু দেখার মাধ্যমে বীর্যস্খলন করে, ইচ্ছা করে মুরতাদ হওয়ার মাধ্যমে মুরতাদ হয়ে যায়, ইতিকাফ অবস্থায়, তারপরে একবারে নেশা করে, তাহলে ইতিকাফ তার কি বাতিল হয়ে যায়। এখন মনে করেন শুরুতে তার হায়েজ সে মসজিদে অবস্থান করবে না ইতিকাফের জন্য, ঠিক আছে, কিন্তু সে মসজিদে অবস্থান করছে ভালো অবস্থায়, সুস্থ অবস্থায়, হঠাৎ করে কি হয়েছে, হায়েজ চলে আসছে, ঠিক আছে, হায়েজ নিফাস চলে আসছে, পাগলামি চলে আসছে, বেহুশ হয়ে গেছে, তাহলে এটার মাধ্যমে তার ইতিকাফ কি হবে না, বাতিল হবে না। যখন সে আবার সুস্থ হবে তখন সে ইতিকাফে ঢুকে যাবে, সমস্যা। তাহলে মুতাকিফ ব্যক্তির জন্য যে ইতিকাফ করে, ইতিকাফরত অবস্থায় সমস্ত যে ভালো ভালো কাজগুলো, ইবাদতগুলো, এগুলোই শরীর সম্মত, আর সমস্ত হারাম কাজ এবং ইতিকাফের সাথে সাংঘর্ষিক, ইতিকাফের যে হিকমত রহস্য, এগুলোর সাথে সাংঘর্ষিক সমস্ত কিছুই কি নিষিদ্ধ। তাহলে অনুরূপভাবে মসজিদে খাওয়া, এটা জায়েজ আছে কিনা মুতাকিফের জন্য? জায়েজ, সমস্যা নেই। তবে মসজিদ কি করবে না, নোংরা করবে না, এমন কিছু খাবে না যে দুর্গন্ধ একবারে পুরো মসজিদ ভরে ফেলতেছে, না, এটা নিষেধ, কমসে কম এটা মাকরুহ। কারণ মসজিদে পেঁয়াজ রসুন এগুলো খেয়ে মনে করেন মসজিদে আসা কি আল্লাহ নিষেধ করেছেন না? তাহলে বোঝা গেল কি, এখন যদি পরিষ্কার হয়ে আসে, সরকার পরিষ্কার তাহলে ভিন্ন, অর্থাৎ এখানে কাউকে কষ্ট দেওয়া যাবে, মসজিদের যে আদব এগুলো কি করতে হবে, রক্ষা করতে হবে। অনুরূপভাবে যদি কেউ কাজা করে সুন্নাহ ইতিকাফ, যেটা যদি সে বাতিল হয়ে যায়, ইতিকাফ বাতিল হওয়ার কারণ যেগুলো বললাম, যদি ইতিকাফ বাতিল হয়ে যায় এবং কাজা করা তার জন্য ফরজ না, কিন্তু মুস্তাহাব, এটা কি মুস্তাহাব। অনুরূপভাবে মাইয়িতের পক্ষ থেকে ইতিকাফ কাজা করার যে বিষয়টা, সে মানত করছে, সে ইতিকাফে মানত করছে, তাহলে ওয়াজিব, কিন্তু সে কোনো ওজনের কারণে, অসুস্থতার কারণে সে কি করতে পারলো না, ইতিকাফটা করতে পারলো না, করতে পারলো। তাহলে তার এই ইতিকাফটা তার নিকটাত্মীয়রা কি করবে, তার পক্ষ থেকে আদায় করে নেবে, এটা মুস্তাহাব, এটা কি মুস্তাহাব। আর আদায় করে না নিলে মাইয়াতের কোনো গুনাহ হবে? মাইয়া যদি ঢিলামি করে, সুস্থ হয়, অসুস্থ থেকে সে সুস্থ হয়, সে মানত করছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে ঢিলামি করছে করে, তাহলে তার গুনাহ হবে, কারণ কি তার সে সামর্থ্য ছিল, ওজোরও চলে গেছে, সামর্থ্য ছিল, কিন্তু সে আদায় করে না, ঢিলামি করেছে। এখন কেউ যদি, এটা আবার একটা বিষয়, যদি কেউ নিয়ত করে যে আমি এটা করবো, কিন্তু সে সময় পাচ্ছে না, সামর্থ্য ছিল কিন্তু সে ওই সময় কুলে আসতেছে না, কিন্তু তার নিয়ত আছে সেটা করবো, তাহলে আল্লাহ তার নিয়ত অনুযায়ী কি তার ফয়সালা, এটার মধ্যে বিষয় আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, কেউ আছে? নাই, তাহলে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ।